কি ঠান্ডা! শীত চলে আসছে বাংলাদেশে অনেক বেশি। এটা খুব মজার যে বাংলাদেশে অনেক বেশি শীত আসছে। তবে সেই সাথে আমরা জেনে নিই আজকে অনেক মজার আরেকটা জিনিস। সেটা হচ্ছে 6 উইন্টার ইডিয়মস ফর এভরিডে ইউজ। বা আসলে আমরা ইডিয়মসগুলো এভরিডে প্রতিদিনই ব্যবহার করি, বাট প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে আমরা লজিক্যালি জানি না এটাই হচ্ছে ইডিয়মস। তো আজকে জেনে নিই কয়েকটা ইডিয়মস যেটা আমাকে হেল্প করবে এই উইন্টারে শেখার জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রতিদিন ইভেন যদি সামারও হয় তারপরে ইউজ করতে পারবেন। সো লেটস গো। ফার্স্ট ওয়ান, ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস বুঝা যাচ্ছে কি? আইস ভাঙা, বরফ ভাঙার মতো। এক্স্যাক্টলি তাই। অর্থাৎ আমরা যখন একটা কনভারসেশন সিচুয়েশনে থাকি যেখানে একটা কনভারসেশন তৈরি করতে হয়, তো হঠাৎ করে একটা অপরিচিত মানুষের সাথে বা হচ্ছে ক্লাসে কনভারসেশন তৈরি করাটা কেমন মনে হয় না? তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা ফার্স্টে কোনো অ্যাক্টিভিটি দিয়ে শুরু করি বা কোনো কিছু, কোনো একটা জোকস দিয়ে শুরু করি বা কোনো একটা ফান অ্যাক্টিভিটি দিয়ে শুরু করি, যেটা হচ্ছে ব্রেক দ্য আইস। যে একটা কোল্ডনেস থাকে ক্লাসের মধ্যে, একটা থমথমে ভাব, সেটা চলে যায়। You can see the examples here as well, and in the comments you can give more examples. তারপর আসেন কোল্ড শোল্ডার। বিষয়টা কোল্ড শোল্ডার কি? লাইক সামটাইমস উই গেট কোল্ড শোল্ডার্স। কেউ আমাদেরকে ইগনোর করছে, লাইক আমি সেখানে নাই এমনভাবে ট্রিট করছে, এটা হচ্ছে কোল্ড শোল্ডার। যেমন ধরেন আপনি কাউকে ইগনোর করতে যাচ্ছেন, দেন ওহ নো, আই এম গিভিং হিম দ্য কোল্ড শোল্ডার, আমি তাকে ইগনোর করছি। কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে ইগনোর করা। আরেকটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আইসবার্গ আমরা জানি, আমরা টাইটানিক সিনেমা সবাই দেখেছি। টাইটানিক সিনেমাটা ভেঙে গেছে, মানে টাইটানিক যে জাহাজটা ছিল সেটা ভেঙেছিল আইসবার্গের ধাক্কায়। আর আমরা এখন দাঁড়িয়ে আছি টিপ অফ দ্য আইসবার্গে। অর্থাৎ টিপ অফ দ্য আইসবার্গ হচ্ছে সর্বোচ্চ কোণা, কর্নার, যেখানে হচ্ছে একদম অল্প একটু দেখা যায়, পুরোটাই দেখা যায় না, বেশিরভাগটাই দেখা যায় না, জাস্ট শুধু উপরের অংশটুকু দেখা যায়, সেটাকে বলে টিপ অফ দ্য আইসবার্গ। কখনো কখনো আমরা এমন কোনো সিচুয়েশনে থাকি বা এমন কিছু মনে হয় যে আমরা শুধু উপরের অংশটুকু দেখতে পারি, ভেতরের কিছু দেখতে পারি না, এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আমরা এক্সাম্পলটা এভাবে দিতে পারি যে ইউ ক্যান সি অনলি দ্য টিপ অফ দ্য আইসবার্গ, দেয়ার আর লস অফ ওয়ার্ক টু ডু। তো এই বিষয়টা আমরা বলতে পারি যে অনেক, আমরা যদি ফেসবুক বা ইয়েতে যাই, একটা ছবি সবসময় ঘুরে যে উপরে দেখা যাচ্ছে শুধু আইসবার্গটা দেখা যাচ্ছে, সাকসেসটা দেখা যাচ্ছে, নিচে হার্ডওয়ার্কের অনেক বড় একটা আইসবার্গ আছে, এটাই কি বলা হয় টিপ অফ দ্য আইসবার্গ। 3 নম্বরটা জেনে নিই, সেটা হচ্ছে স্নোড আউট, স্নোড আন্ডার। এখন স্নোড আন্ডার কি মানে, আমরা তো আমাদের লাইফে, সোসাইটিতে অনেক অনেক রেসপন্সিবিলিটিস, ডিউটিস করে থাকি, ইভেন ফ্যামিলিতে অনেক রেসপন্সিবিলিটি থাকে। তো আমরা কি করব, সেই ফ্যামিলির রেসপন্সিবিলিটিটাকে আমরা মানে অনেক বেশি ওভারওয়েলমড হয়ে যাই, অনেক বেশি, কখনো কখনো আমরা অনেক এক্সাইটেড হয়ে যাই, অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, অনেক কিছু হয়। তো সেটাকে বলা হয় স্নোড আন্ডার, মানে চাপা পড়ে যাওয়া, বরফের নিচে চাপা পড়া টাইপের। লাইক I'm snowed under lots of responsibilities of my family. তো এটা এরকম হতে পারে, আপনি বলতে পারেন। আবার হতে পারে অফিসে অনেক কাজ আছে, সেভাবে বলতে পারেন I'm snowed under water, don't talk to me right now. এভাবেও হওয়া যায়। আরেকটা আসে কোল্ড কমফোর্ট। আমরা সবাই জানি কমফোর্ট হচ্ছে আরাম দেওয়া, কোল্ড হচ্ছে ঠান্ডা। এখন এইটা দিয়ে আমি কি বুঝাতে চাচ্ছি বা এটা দিয়ে আসলে কি বুঝায়? বিষয়টা হচ্ছে যখন আপনি অনেক ঠান্ডার সময় কম্বল গায়ে দিয়ে থাকেন, এটা পাতলা কম্বল গায়ে দিলে কিন্তু হালকা হালকা ঠান্ডাটা কমে, কিন্তু পুরোটা কমে না। মোটা কম্বল গায়ে দিতে হয় বা হচ্ছে কমফোর্টার দিতে হয় অথবা লেপ দিতে হয়। সো এই কোল্ড কমফোর্টটা হচ্ছে এরকম যে অনেক শীত, কিন্তু জাস্ট আমি একটা জ্যাকেট পরে আছি যেন শীতের যে মানে বিটারনেসটা আছে সেটা আমার মধ্যে না আসে, এটা হচ্ছে কোল্ড কমফোর্ট। অর্থাৎ ছোট্ট একটা জিনিস, অনেক বড় জিনিস হারিয়ে আমরা যখন ছোট্ট একটা জিনিস পাই সেটাতে আমরা কমফোর্ট ফিল করি। আপনি এভাবে বলতে পারেন যে গেইনিং দ্য রিকগনিশন ওয়াজ এ কোল্ড কমফোর্ট আফটার লুজিং দ্য অপরচুনিটি। যেমন আপনাকে হয়তো একটা অপরচুনিটি থেকে আপনি লুজ করেছেন, কিন্তু আপনি রিকগনিশন পেয়েছেন যে অপরচুনিটিটা হতে পারে বা আপনার জন্য এসেছে বা আপনার হার্ডওয়ার্কটা রেকগনাইজড হয়েছে, মানুষ জেনেছে,
এটাকে আপনি বলতে পারেন কোল্ড কমফোর্ট। তারপরে আরেকটা হচ্ছে আউট ইন দ্য কোল্ড। আউট ইন দ্য কোল্ড মানে হচ্ছে কাউকে বাহিরে বা ইগনোর করা, কাউকে ইগনোর করে বা লেফট আউট করা, যে আমি তাকে ইগনোরই করতেছি, দেখতেই পাচ্ছি না এখন আর, মানে আমি তাকে চিনি না, এরকম অবস্থা। হয়তো কয়েকদিন আগে খুব ভালো ক্লোজ ফ্রেন্ড ছিলাম, নাও উই আর নট ইভেন ক্লোজ, অর আমি রেকগনাইজই করতে পারছি না যে সে হচ্ছে আমার ফ্রেন্ড ছিল, এরকম টাইপের। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে যে আফটার দ্য কোম্পানি ওয়াজ সাকসেসফুল মেনি এমপ্লয়িজ ফেল্ট লেফট আউট ইন দ্য কোল্ড, অন দ্য কোল্ড অর ইন দ্য কোল্ড। কীরকম? অনেক সময় হয় কি, আমরা একটা টিম করি এবং ওই টিমের একটা সাকসেস রেট থাকে, বা হচ্ছে আনসাকসেসফুল হলেও ওই টিমের মধ্যে একটা যে ফ্রেন্ডশিপ বন্ডিং থাকে, সেটা আমরা ওই কাজটা শেষ হওয়ার পরপরই ভুলে যাই এবং ওটাকে আর কন্টিনিউ করি না। সেটাকে বলা হয় লেফট আউট ইন দ্য কোল্ড। এখন আপনি এভাবেও বলতে পারেন আরেকটা, উই ওয়ার রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস, নাও আই ফিল লাইক আই এম লেফট আউট ইন দ্য কোল্ড। ওকে, তো যেমন আমরা খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমাকে ইগনোর করা হচ্ছে, আই এম নট বিং ভ্যালুড এনিমোর। এটা তো এটা হচ্ছে 6টা উইন্টার ইডিয়মস ফর এভরিডে ইউজ। আপনাদের জন্য একটা সারপ্রাইজও আছে। সারপ্রাইজটা হচ্ছে এই বোনাস ইডিয়মসগুলো। এখন বোনাস ইডিয়মসগুলো কী কী, আমরা সেই জিনিসটা জেনে নিই। বোনাস ইডিয়মসগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে ফ্রিজ আপ। এখন ফ্রিজ আপ কি, আমরা কখনো কখনো এমন হয় যে আমরা কিছু দেখে একদম ফ্রোজেন হয়ে যায়, লাইক ফ্রোজেন মুভিতে আমরা দেখেছি, বাট ফ্রোজেন মানে সব কিছু বরফের মতো শক্ত হয়ে যাওয়া, আমরা কিছু করতে পারি না, আমরা মনে হয় যেন কি উই আর আনএবল টু ডু সামথিং। তো এইটাকে বলা হয় ফ্রিজ আপ। এখানে আমি একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছি, আই এম এ ফ্যান অফ সালমান খান, সো আমি লিখেছি আই ফ্রোজ আপ সিইং সালমান খান ইন ফ্রন্ট অফ মি। অবভিয়াসলি সালমান খানকে আমি আমার সামনে দেখলে তো আমি ডেফিনেটলি বরফ হয়ে যাবো, আমি কিছুই করতে পারবো না। সো এটা একটা এক্সাম্পল হতে পারে। আবার এটা হতে পারে আই ফ্রোজ আপ বিফোর দ্য অডিয়েন্স। আমরা যখন অডিয়েন্সের সামনে কথা বলতে যাই তখন আমরা একটু ফ্রোজ আপ হয়ে যেতেই পারি ভয়ে, পাবলিক স্পিকিং ইজ নট ইজি, তো সেটা আপনি বলতে পারেন এভাবে। অথবা হি ফ্রিজেস আপ এভরি টাইম হি সিজ মি, এটাও হতে পারে। সো দেয়ার আর লটস অফ এক্সাম্পলস, আপনি প্রতিদিনের জীবনে অনেক অনেক সুন্দর করেই ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আরেকটা হচ্ছে কোল্ড ফিট। এখন কোল্ড ফিট বিষয়টা কি? কোল্ড ফিট বিষয়টা হচ্ছে খুবই মজাদার একটা বিষয় আসলে। ধরেন আপনি একটা কাজ করতে যাচ্ছেন, বা একটা এক্সপিরিয়েন্স বা একটা ডিসিশন আপনি অলরেডি নিয়ে ফেলেছেন, বাট ডিসিশন নেওয়ার পরে আপনি নার্ভাসনেসে ফিল করতেছেন, আপনার ওইটা হেজিটেশন আসতেছে, আমি এটা করব কি করব না, হবে কি হবে না, আমার ঠিক হচ্ছে কি হচ্ছে না, শুড অর শুডেন্ট, এই টাইপের চিন্তাভাবনা মাথায় আসতেছে। তখন আমরা কি করি, এই কোল্ড ফিটটা ব্যবহার করি। আপনি অবভিয়াসলি আমি বলবো যে আপনি অনেক হয়তো ইংরেজি সিরিয়াল দেখেছেন বা সিনেমা দেখেছেন, মুভি দেখেছেন। অনেক জায়গায় হয় কি, ফ্রেন্ডরা বিয়ে করতে যায় বা হচ্ছে তারা বিয়েতে যাচ্ছে, তখনই বলে আর ইউ হ্যাভিং কোল্ড ফিট, অথবা ডেটিংয়ে যাচ্ছে, তখন আরেকজন জিজ্ঞাসা করে আর ইউ হ্যাভিং কোল্ড ফিট, দ্যাট মিনস আপনি কি ভয় পাচ্ছেন, চিরচির করে উঠতেছে, এরকম কিছু। তো এই বিষয়টা আমরা সবসময় ব্যবহার করতে পারি। নট অনলি দ্যাট, এটা একটা এক্সাম্পল, আপনি এভাবে ব্যবহার করতে পারেন। সাপোজিটলি আপনার আজকাল প্রেজেন্টেশন আছে, তখন প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি অনেক নার্ভাস ফিল করছি, তাহলে আমি কী করবো, আই এম ফিলিং কোল্ড ফিট, আই এম গেটিং কোল্ড ফিট বিফোর দ্য প্রেজেন্টেশন, এরকম হতে পারে। সো আজকে জেনে নিলাম 6টা উইন্টার ইডিয়মস, যেটা শীতকালে জানতে খুব মজা লাগলো, আর 2টো বোনাস আপনাদের জন্য, এবং আশা করি আপনারা এটা প্র্যাকটিস করবেন এবং আপনারা আমার সাথেই থাকবেন। এরকম আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য আসছে ফর এভরিডে ইউজেস, ইংলিশ লার্নিংয়ের জন্য আসবে। আমি যেমন নিজে এক্সপেরিয়েন্স হয়েছি ইংলিশের উপরে, আপনাদেরকেও সেই সেম এক্সপিরিয়েন্সটা আমি দিতে চাই। আমি যেভাবে শিখেছি আমি ইনশাআল্লাহ আপনাদেরকেও সেভাবে শেখাতে চাই। থ্যাংক ইউ, টেক কেয়ার।